ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তরণের পথে। আজ সবাইকে উত্তরণের পথে স্বাগত। আমরা আজকে আলোচনা করব পিএসসি যে সমস্ত শর্ট নোটিশগুলো দিয়েছে সেই সম্পর্কে। এই নোটিশগুলো তোমরা কোথায় পাবে? পিএসসির ওয়েবসাইটে চলে আসবে, psc.wb.gov.in। এখানে এসে তোমরা এই অ্যানাউন্সমেন্টে ক্লিক করবে। এখান থেকে তোমরা কিন্তু এই নোটিশগুলো সব পেয়ে যাবে। আমি নোটিশগুলো অলরেডি ডাউনলোড করেছি, জাস্ট তোমাদের সাথে শর্ট ডিসকাশন করব। ভিডিওটা একদম ছোট্ট ভিডিও হবে, শুধুমাত্র পরীক্ষা, তার কোয়ালিফিকেশন এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমেই আসি, যে ইন্ডিকেটিভ নোটিশটা এসছে সেটা হচ্ছে আমাদের 23/12/2024, যেখানে পিএসসি বলেছে যে ওয়েস্ট বেঙ্গল যে পিএসসি পরীক্ষাটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা 24 সালে, সেটাকে তারা কি করেছে, সেটাকে হোল্ড রেখেছে। কেন? হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড অফ সার্টেন পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা হয়েছিল তারা হোল্ড রেখেছে বিকজ অফ ওবিসি ক্রেজ যেটা চলছে, সেই কারণে হয়তো তারা হোল্ড রেখেছে। তারা আজকে অ্যান্সার কি পর্যন্ত পাবলিশ করে দিয়েছে, তাহলে খুব তাড়াতাড়ি তারা মেন্স পরীক্ষা কন্ডাক্ট করবে। ওবিসি কেসের জন্য হয়তো হোল্ডিং রয়েছে, এবং হয়তো রেজাল্ট পাবলিশ করে তারা মেন্সের ডেটও ডিক্লেয়ার করে দেবে খুব তাড়াতাড়ি, যেটা 24 সালে পরীক্ষাটা হলো। এবং 24-এর শেষে আবার একটা ভ্যাকেন্সি যেটা ক্রিয়েট করে পিএসসি আবার বিজ্ঞপ্তি এনেছে, সেটা হচ্ছে যে পিএসসি ক্লার্কশিপের 2025 সালে একটা রিক্রুটমেন্ট হবে 24-এর নোটিফিকেশন অনুযায়ী, যেখানে এজ লিমিটটা যা ছিল সেম থাকবে, কোয়ালিফিকেশন এমপি ছিল, মাধ্যমিক ছিল, সে একই থাকবে, পে স্কেল তোমরা সবাই জানো যেটা গ্রুপ সি লেভেলের হয়, এবং তার ফিস কত হবে, সিলেবাস সম্পর্কে আমরা জানি, এক্সামিনেশন সম্পর্কেও জানি। এক্সামিনেশন তোমরা জানো, জিকের পরীক্ষার নাম্বার আছে 40, তোমার ইংলিশ পাবে সেখান থেকে 30, এবং ম্যাথসও 30। পরীক্ষা 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা 100 নম্বরের পরীক্ষা দেওয়ার পর মেন্স দেবে 100 নম্বর, এবং তারপর টাইপিং দেবে, এবং তার টাইপিংটা হচ্ছে কোয়ালিফাইং নেচার। এটা কোয়ালিফাই করার পর তোমাদের সিলেকশন হয়ে যাবে মেরিট লিস্টের মাধ্যমে। এই যে প্রসেসটা ছিল সেই সেম প্রসেসে পিএসসি ক্লার্কশিপ 2024 সালে আবার একটা শর্ট নোটিশ হচ্ছে। ইন্ডিকেটিভ নোটিশ মানে হচ্ছে জাস্ট বিজ্ঞপ্তি আসার আগে একটা সূচনা তোমার দেওয়া হয়েছে। এরপর ঠিক একই দিনে, মানে 23 তারিখে দেখো, আবার একটা একই নোটিশ জারি করা হয়েছে। সেটা হচ্ছে কি না, মিসলেনিয়াস সম্পর্কে, যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটাও ঠিক প্রিলি হয়ে গিয়ে হোল্ড হয়ে রয়েছে ডিউ টু সার্টেন ক্রাইটেরিয়া। হ্যাঁ, তো কিছু ক্রাইটেরিয়া রয়েছে তাদের জন্য, বা কিছু প্রসেস রয়েছে যে কারণে আটকে রয়েছে, যেটা ওবিসি কেস হতে পারে বা অন্যান্য ব্যাপার পিএসসির হতে পারে। তো যে কারণে পিএসসি হোল্ড রেখেছে। আবার তারা এই পরীক্ষার মেন্সের ডেট এবং তারপরে ইন্টারভিউর ডেটও অলরেডি দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি সেটা দিয়ে দেবে, যেহেতু অ্যান্সার কি ডিক্লেয়ার হয়ে গেছে, রেজাল্ট খুব তাড়াতাড়ি আপলোড হবে। এবং পরবর্তী যে বিজ্ঞপ্তিটা আসতে চলেছে তার এজ লিমিট, কোয়ালিফিকেশন আশা করি আমরা সেম থাকবো, কোনো চেঞ্জেস করবে না। তাই এটাও 200 নম্বরের পরীক্ষা হবে, এবং 200 নম্বর পরীক্ষা আগের মতো যেভাবে হয়েছিল 150 আর 50, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী পরীক্ষা হবে। এবং প্রিলি পাস করার পর মেন্সের পর ইন্টারভিউ অ্যাজ ইউজুয়াল চলবে। তো এটাও একটা শর্ট নোটিশ দিয়েছে, যেটা 2024-এর শেষের দিকে এসছে, অর্থাৎ 25 সালে গিয়ে পরীক্ষাগুলো কন্ডাক্ট হবে। এরপরে আমরা আসবো যে 24 তারিখে একটা নোটিশ পিএসসি জারি করে, সেটা কিসের না, আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। এই পরীক্ষাটা বিগত 5-6 বছর হয়নি, অনেক দিন পর এই পরীক্ষার ফর্মটা বেরোলো। এই পরীক্ষার জন্য কোয়ালিফিকেশন তোমাদের থাকে, মিনিমাম কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েশন থাকতে হবে, অথবা তুমি থাকতে পারো বিটেক, অথবা তোমার থাকতে পারে ডিপ্লোমা। এনি সাবজেক্টে ডিপ্লোমা থাকলে তুমি পরীক্ষা দিতে পারবে। এবং পিএসসি এর ভ্যাকেন্সিস, অ্যাপ্লিকেশন ফিস, ক্লোজিং ডেট এগুলো সম্পর্কে দিয়ে দেবে। কত ভ্যাকেন্সি হবে কোনো রকম কিছু বলেনি, হয়তো 150 ভ্যাকেন্সি হতে পারে। তাও আমরা যতক্ষণ না পিএসসি অফিসিয়ালি জারি করছে আমরা বলতে পারি না। যখন অফিসিয়ালি জারি করা হবে তখনই বলা যাবে ভ্যাকেন্সি কত আসতে চলেছে। তবে এই যে পরীক্ষাটা রয়েছে এটা অলমোস্ট গ্র্যাজুয়েটের লেভেলের পরীক্ষা। এই পরীক্ষাটা প্যাটার্ন ওই 75-25, অলমোস্ট মিসলেনিয়াসের মতনই হবে, এবং মিসলেনিয়াস যেভাবে রিক্রুটমেন্ট করে সেই প্রসেসে হয়তো যাবে। ঠিক আছে, তো বাকিটা তারা সিলেবাস বা ক্রাইটেরিয়া কি থাকবে সেটা আমরা মেন নোটিশে গিয়ে পেয়ে যাব। এরপর আমরা চলে আসি পরবর্তী যে পোস্ট, পরবর্তী পরীক্ষা হচ্ছে এমভিএ মোটর ভেহিকল ইন্সপেক্টর। এটা হচ্ছে নন টেকনিক্যাল। আগেরটা ছিল হচ্ছে তোমার টেকনিক্যাল নন টেকনিক্যাল বোথ, দুটোই হয়তো থাকতে পারে, মানে যে কোনো একটা থাকার কোয়ালিফিকেশন থাকলেই তুমি দিতে পারবে, কিন্তু এক্ষেত্রে তোমার নন টেকনিক্যাল একদম মেনশন করে দেওয়া রয়েছে। এর কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন হতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হতে হবে।
এবং এর পরীক্ষার ফিস, ক্লোজিং ডেট, কবে বেরোবে বা কবে পরীক্ষা হবে সেগুলো যাবতীয় তথ্য দিয়ে দেবে, কিন্তু এটা আজকে নোটিশটা জারি করেছে। তো এমভিআই মোটর ভেহিকল ইন্সপেক্টর 2018 সালে বিজ্ঞপ্তি বেরিয়েছিল বোধহয়, 19 সালে পরীক্ষা হয়েছিল, তারপর অনেকদিন পর একটা বিজ্ঞপ্তি এলো। এটাও খুব একটা ভালো পরীক্ষা। এটা 8টি অফিসে তোমার চাকরি হবে, যেখানে তুমি ওই গাড়ির লাইসেন্স বা ড্রাইভিং যে সমস্ত যারা লাইসেন্স নিতে চায় তাদের তুমি ইন্সপেকশন করবে, এবং তোমার সিগনেচার থাকবে যে যাতে তুমি মোটর পরীক্ষাগুলো পাস করলে, মানে ভেহিকলসের ট্রেনিং পরীক্ষাগুলো পাস করলে তার যে লাইসেন্সগুলো রয়েছে সেগুলো তুমি ইস্যু করতে পারবে। এই ধরনের জব 8টি অফিসের বিভিন্ন রকম কাজ থাকবে, সেটাই মোটর ভেহিকল ইন্সপেক্টরের মেন কাজ। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে এই জবটা হয়। আর এর পরীক্ষার প্যাটার্নও থাকবে হচ্ছে 75-25, জিকে 75টা থাকবে আর 25টা ম্যাথ থাকবে, কিন্তু এটা 2 নম্বর করে থাকবে। অর্থাৎ 200 নম্বরের পরীক্ষা হবে, 200 নম্বরের পরীক্ষা হবে, 200 মার্কসের পরীক্ষা, এবং এটা 1.5 ঘন্টার সময়, যেটা আগের বারে হয়েছিল। এবার এখানে আবার যে শর্ট নোটিশ জারি করা হয়েছে, এটা আমরা পুরো ডিটেলস বলতে পারবো না। যখন নোটিশে পুরো বিজ্ঞপ্তি আসবে তখন আবার জানা যাবে, হয়তো চেঞ্জেস আসতেও পারে আবার নাও আসতে পারে, ডিপেন্ড করছে পিএসসির ওপর। তো এই যে পরীক্ষাগুলো তোমাদের সামনে চলে এসছে, এগুলো তোমাদের কাছে একটা হিউজ সুযোগ, যেগুলো কিন্তু জেনারেলি কিন্তু এত তাড়াতাড়ি এতগুলো বিজ্ঞপ্তি কখনো আমরা পিএসসির তরফ থেকে দেখিনি। এটা সুযোগ এসছে, এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাও। এছাড়াও তোমাদের সাথে রয়েছে, পরীক্ষার সামনে রয়েছে এনটিপিসি এবং গ্রুপ ডির একটা বিজ্ঞপ্তি এসছে, আবার এসবিআই প্রায় 13,000 মতো একটা ভ্যাকেন্সি এসছে। সেই সঙ্গে তোমাদের ডব্লিউপি কেপি পরীক্ষা হয়নি, সেগুলো পরীক্ষাগুলো হবে, এসআই এর পরীক্ষাগুলো হবে। এছাড়াও 2025 সালে তোমার সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই সিপিও, এই পরীক্ষাগুলো রয়েছে। তো অলমোস্ট তোমার হাতের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা 15-20 পরীক্ষা এসেই গেল। তো এতগুলো পরীক্ষার মধ্যে কোনো না কোনো পরীক্ষা ক্র্যাক তুমি অবশ্যই করে ফেলবে, বা তোমরা একাধিক জন একাধিক পরীক্ষা পাস করতে পারবে। আমি তো এটা বিশ্বাস রাখি যে অনেক ছেলেমেয়ে খুব ভালো করে খাটছো বা পড়াশোনা করছো, তো তারা অবশ্যই অনেক পরীক্ষা পাস করবে, অনেকগুলো পরীক্ষায় তারা ক্র্যাক করতে পারবে। কিন্তু আহ, একটা জিনিস মাথায় রাখবে যে এই সুযোগগুলো কিন্তু বারবার আসে না। কেউ কিন্তু ফাঁকি মেরো না, ফাঁকি মারলে কিন্তু তুমি নিজেই ফাঁকিতে পড়বে। যে ঘুমিয়ে থাকবে তার ভাগ্যও ঘুমিয়ে থাকবে, বারবার কিন্তু তাকে জাগানো কারোর পক্ষে সম্ভব নয়। অ্যাজ এ টিচার হিসেবে আমরা তোমাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি, আমরা তোমাদের পাশে রয়েছি, সাপোর্ট করছি যাতে তোমরা এগিয়ে যাও, নিজের পায়ে প্রতিষ্ঠিত হও। তো এই সুযোগগুলোকে কাজে লাগাও, এগিয়ে যাও সবাই। সুস্থভাবে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো। হুম। থ্যাংক ইউ সবাইকে। এই পর্যন্ত আজ এই ভিডিওটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।